চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, উহু ঘ্যাও হালুম, আরে উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ। বলতে বলতেই সে তো লাফিয়ে উঠল, আর তার পিঠের উপরে বাঘগুলি জড়াজড়ি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল। হ্যালো ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সবার আমার বলা গল্পগুলো ভালো লাগছে তো? আর যদি এই গল্পগুলো শোনার পর অন্য গল্প শুনতে ইচ্ছে করে, আমার চ্যানেলে দেখবে আরও অনেক গল্প আছে। আজকে তোমাদের জন্য যে নতুন গল্পটা নিয়ে এলাম, সে গল্পটার নাম বুদ্ধুর বাপ। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধুর বাপ। বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই পাখি এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বললে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। ইড়িমিড়ি কিঁড়ি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে ইড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ এসে রাত্রে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখান থেকে বেরোতে পারেনি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। ইড়িমিড়ি কিঁড়ি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘকে দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো। কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল, সে তখনই সামলে গেল। বাঘ কিচ্ছু টের পেল না। বুদ্ধুর বাপ বাঘকে বলল, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো ইড়িমিড়ি বাঁধন নাকি, সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধুর বাপ বললে, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বলল, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বলল, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলেগুলি খুব বড় হয়, আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভেতর বসে আছে, আর খইওয়ালারা একটু একটু করে তাদের সামনে আসছে। অমনি যেই সামনে এলো, সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খই টই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলি এনে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য তার আর বেশি দূর যেতে হলো না। মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। তাদের কাছে বাঘ যেতেই
তারা দড়ি ছিঁড়ে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাঁজছে। এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপ রে মা রে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে, তোমার তো জিনিস এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলির ভেতরে এসো দেখি। বলতেই তো বাঘ মশাই গিয়ে সেই থলির ভেতরে ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখটা বন্ধ করে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। এতটুকু নড়বার জোরই রাখলো না। তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাঁই করে থলের ওপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, ও কি করছো? বুদ্ধুর বাপ বলল, কেন, ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়। তাই বাঘ বলল, না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাঁই ধাঁই করে থলের ওপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 ঘা খেতেই সে ঘোঁয়াও ঘেঁয়াও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঁয়াতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাঁই ধাঁই করে সে মারছেই। শেষে আর বাঘের সাড়া শব্দ নেই দেখে সে ভাবলো মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি। 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড ব্যথা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খেঁচায় আর বলে, ব্যাটা বুদ্ধুর বাপ, পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরের দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরোলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে, আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, অমনি দেখে সর্বনাশ, বাঘ। তখন আর সে কি দরজা খোলে? সে কোঁকাতে কোঁকাতে বললে, ভাই, বড্ড জ্বর হয়েছে, দরজা আর খুলতে পারবো না। তুমি দরজার নিচে দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার ল্যাজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে ঘ্যাঁচ করে সেই লেজ কেটে ফেল। বাঘ তখন ঘ্যাঁও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তারপর দিন দেখলে 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পেছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে থাকে একদম মাথার উপর। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পেছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই
সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভ্যাং চায়, আর কত রকম ভয় দেখায়। বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপরে বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার একটা ফন্দি ঠিক করলো। তাদের মধ্যে যার বুদ্ধি ছিল সে বলল, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি দিয়ে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাব। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাঙা খেকো ল্যাজ কাটা বাঘটা। তার ল্যাজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারত না। বসতে গেলেই তার বড্ড লাগত, কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে তো হবে। এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সে গর্তের ভেতরে ল্যাজটুকু ঢুকিয়ে কোনো মতে বসল। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ, বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধুর বাপ মনে মনে বলছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই ল্যাজ কাটা বাঘ তার ল্যাজ ঢুকিয়েছিল, সেই গর্তটা ছিল কাঁকড়ার। কাঁকড়া কাঁটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, উহু ঘ্যাও হালুম, আরে উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ। বলতে বলতেই সে তো লাফিয়ে উঠল, আর তার পিঠের উপরে বাঘগুলি জড়াজড়ি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় বুদ্ধুর বাপও ল্যাজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে বললে, ধর বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা ল্যাজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারল ছুটে পালালো। আর কোনো দিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না।